আপনি শুনছেন মেঘমুলুক পডকাস্ট, আর আজ কথা হবে এক্সটিংক্ট অ্যানিমালস বা বিলুপ্ত প্রাণী নিয়ে। এইসব প্রাণীগুলি নিজেদের নিয়মে চলত, নিশ্চিন্তে বিচরণ করত পৃথিবীর বুকে। প্রাকৃতিক কারণের জন্যে কেউ কেউ নিশ্চিহ্ন হয়েছে, আবার কেউ কেউ শেষ হয়ে গেছে মানুষের লোভ এবং বেপরোয়া শিকারের কারণে। 6 নম্বরে রয়েছে ডোডো পাখি। কথায় রয়েছে ডেড অ্যাজ এ ডোডো। মরিশাস দ্বীপে বাস করত এই নিরীহ নীলচে ধূসর পালকের পাখিটি। প্রায় 23 কেজি ওজনের এই পাখির উড়তে না পারার কারণে পালানোর ক্ষমতাও ছিল না। তবু তারা সম্পূর্ণ নির্ভয় বিচরণ করত গোটা দ্বীপে। কিন্তু 1507 সালে পর্তুগিজ নাবিকরা দ্বীপে পা রাখার পর থেকেই শুরু হয় ধ্বংসযজ্ঞ। ডোডোদের ধরে ধরে হত্যা করা হয় এবং অন্য দেশ থেকে আনা শুয়োর, ইঁদুর, বাঁদরেরা তাদের ডিম খেয়ে ফেলতে থাকে। 1681 সালে মারা যায় শেষ ডোডো পাখিটি। 5 নম্বরে রয়েছে স্টেলার্স সি কাউ। 1741 সালে জার্মান ন্যাচারালিস্ট গিয়র্গ ডব্লিউ স্টেলার এই প্রাণীটিকে আবিষ্কার করেন। বেরিং সাগরের ঠান্ডা জলে ভেসে বেড়াতো এই বিশাল সামুদ্রিক প্রাণীটি। প্রায় 10 মিটার লম্বা, মানে 30 ফুট লম্বা, আর ওজন প্রায় 10,000 কেজির কাছাকাছি। শান্ত ও নিরীহ স্বভাবের এই প্রাণীটি জলে পুরোপুরি ডুব দিতে পারত না, ফলে সহজেই রাশিয়ান শিকারীদের হাতে পড়ত। আর এই শিকারীরা খাবার জন্যও মারত, আবার অকারণেও মারত। 1741 সালে প্রথম আবিষ্কৃত হওয়ার পর মাত্র 27 বছরের মধ্যেই পুরো প্রজাতিটি নিশ্চিহ্ন হয়ে যায়। 4 নম্বরে রয়েছে প্যাসেঞ্জার পিজন। একসময় মার্কিন আকাশে এই পাখিদের ঝাঁকে ঝাঁকে উঠতে দেখা যেত। সংখ্যা এত বেশি ছিল যে সূর্য যেন ঢাকা পড়ে যেত তাদের ছায়ায়। কিন্তু মানুষ পালক ও মাংসের লোভে তাদের নির্বিচারে হত্যা করতে থাকে। শহরের বাজারে বিক্রি হতে থাকে এই পাখির মাংস। মানুষের মনে হয়েছিল এত পাখি কখনো শেষ হতে পারে না, কিন্তু বাস্তব বলল অন্য কথা। 1914 সালে আমেরিকার চিড়িয়াখানায় মারা যায় শেষ পাখিটি, যার নাম ছিল মার্থা। 3 নম্বরে রয়েছে ইউরেশিয়ান অরক্স। অরক্স হল বড়সড় এক বন্য প্রজাতির ষাঁড়। ইউরোপের স্টেপ অঞ্চলে, সাইবেরিয়ায় এবং সেন্ট্রাল এশিয়ার বনভূমিতে একসময় শক্তিশালীভাবে দাপিয়ে বেড়াত এই প্রজাতিটি। প্রায় 6 ফুট লম্বা, মোটা গলা আর বাঁকানো শিংওয়ালা এই অরক্সগুলো একসময় মানুষের শ্রদ্ধা ও ভয় দুই আদায় করত। মধ্যযুগে রাজপরিবারের সদস্যরা ছাড়া কেউ এর শিকার করতে পারত না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাও কমতে থাকে। শেষ অরক্সটি 1627 সালে পোল্যান্ডের এক বনের গভীরে নিঃশব্দে মারা যায়। 2 নম্বরে রয়েছে গ্রেট অক। গ্রেট অক ছিল সামুদ্রিক পাখি। এরা উড়তে পারত না, কিন্তু ছিল দারুণ সাঁতারু। উত্তর আটলান্টিকের নির্জন দ্বীপগুলোতে দল বেঁধে বাস করত এরা। এই পাখিগুলো প্রায় 30 ইঞ্চি লম্বা ছিল। নাবিকদের কাছে ছিল সহজ শিকার, কারণ তারা পালাতে পারত না। সমুদ্র যাত্রার সময় মাংসের জন্যে নির্বিচারে হত্যা করা হয় তাদের। 1844 সালে আইসল্যান্ডের এলডেই দ্বীপে শেষ 2টি গ্রেট অককে মারা হয়, শুধু সংগ্রহশালার প্রদর্শনীতে রাখার জন্য। আর 1 নম্বরে রয়েছে উলি ম্যামথ। তুষার যুগে সাইবেরিয়ার বিশাল বরফের প্রান্তরে ঘুরে বেড়াতো এই প্রাগৈতিহাসিক প্রাণীটি। লম্বা বাঁকা দাঁত, মোটা লোম আর বিশাল আকৃতি থাকলেও এরা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের। জলবায়ু পরিবর্তনের ফলেই তাদের এক্সটিংশন ঘটেছিল, কিন্তু গবেষণা বলছে মানুষের অতিরিক্ত শিকারও তাদের ধীরে ধীরে বিলুপ্তির দিকে ঠেলে দেয়। আইস এজের শেষের দিকে প্রায় 7,500 বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যায় এই প্রজাতি। আজ শুধু বরফের নিচে পড়ে থাকা দেহাবশেষ আর ডিএনএ নমুনা থেকেই আমরা তাদের অস্তিত্বের প্রমাণ পাই।
আজকে যেসব প্রাণীদের কথা হলো, এরা কেউ মানুষের কোনো ক্ষতি করেনি, কেউ অস্ত্র ধরেনি মানুষের বিরুদ্ধে। তবু আমরা শেষ করে দিয়েছি তাদের, কারণ আমরা ভুলে গেছি যে এই পৃথিবী আমাদের একার নয়। এখনো সময় আছে চোখ খুলে দেখার, প্রকৃতির রক্ষক হয়ে ওঠার। না হলে একদিন আমরা নিজেরাও বিলুপ্ত হয়ে যেতে পারি। মেঘমুলুকে আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। এমন আরো নানা রকমের বিষয়ের কথা জানতে সাবস্ক্রাইব করুন মেঘমুলুক পডকাস্টে।